চেয়ারম্যান রয়েছে জেলে, আচমকা পদত্যাগ করলেন ভাইস চেয়ারম্যান। নাগরিক পরিষেবা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে নবদ্বীপ পৌরসভা। নবদ্বীপ পৌরসভার উপপৌরপিতা সচিন্দ্র বর্ষা কাকসের পদত্যাগের জেরে বর্তমান পৌর বোর্ডের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। পদত্যাগের বিষয়টি সামনে আসতে এলাকায় নতুন করে পৌর বোর্ড গঠনের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। পৌরসভা সূত্রের খবর, চেয়ারম্যান বর্তমানে কাস্টাডিতে থাকায় উপপৌরপতি অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছিলেন। তিনি বোর্ডের প্রধান হিসেবে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আইনি কাজ পরিচালনা করেছিলেন, কিন্তু অন্যান্য কাউন্সিলরদের অনুপস্থিতির জেরে উদ্ভূত হওয়ার সমস্ত চাপ তিনি একা সামলাতে পারছিলেন না। নবদ্বীপ পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে আজকে এইমাত্র কিছুক্ষণ আগেই আমি পদত্যাগ করি। নবদ্বীপ পৌরসভায় একটা অনিশ্চয়তা ভাব তৈরি হয়েছে। আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন মানে 18-20 দিন হয়ে গেল আমাদের চেয়ারম্যানরা কাস্টাডিতে আছে। এই অবস্থায় আমি যতটা ভাবছিলাম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব সমস্যা তৈরি হচ্ছে। সে পৌর পরিষেবা বিঘ্নিত হচ্ছে, পৌর পরিষেবা ঠিকমতো দিতে পারছিলাম না। সেটা ভেবেই আমি আমার ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম আজকে একটু আগে। বিঘ্নিত হচ্ছিল কেন? কাদের দ্বারা বিঘ্নিত হচ্ছিল? বিঘ্নিত হচ্ছিল কেন? কিছু নানান সমস্যার জন্য আর কি। পার্মানেন্ট চেয়ারম্যান না থাকলে কিছু কিছু ক্ষেত্রে, যেরকম চেকের ক্ষেত্রে ট্রেজারির খুব সমস্যা হচ্ছিল আর কি। তাদের স্যালারি দেওয়াটা সমস্যা হচ্ছিল এইসব কারণে। আর বিঘ্নিত হচ্ছিল অনেক কারণই আছে আর কি। আমার মনে হয়েছে যে পৌর পরিষেবা আরও ভালো করার জন্যে, যাতে পৌর পরিষেবাটা ভালো হয়, তার জন্যই আমার এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। কারণ বোর্ড তো থাকবে, বোর্ড চিন্তাভাবনা করবে বা সরকার চিন্তাভাবনা করবে কী করলে পৌর পরিষেবা। আপনি কি ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন নাকি কাউন্সিলর পদ থেকে? ভাইস চেয়ারম্যান পদ থেকেই শুধু পদত্যাগ করেছি, কাউন্সিলর থেকে পদত্যাগ করিনি। পৌর আইন অনুযায়ী আপনার অ্যাপয়েন্টিং অথরিটি চেয়ারম্যান। আজকে আপনি আপনার পদত্যাগপত্র তাহলে কাকে দিলেন? আমি পদত্যাগপত্র অ্যাড্রেস করেছি, আমি যেহেতু নমিনেটেড বাই দ্য চেয়ারম্যান, আমি তো ভাইস চেয়ারম্যান, আমি তো চেয়ারম্যান দ্বারাই মনোনীত ছিলাম। আমি চেয়ারম্যানের কাছেই পদত্যাগ করলাম। সেটা আমাদের এক্সিকিউটিভ অফিসার সাহেব তিনি দেখবেন কোথায় দেওয়া যাবে। মানে চেয়ারম্যানের অ্যাপ্রুভাল ছাড়া তো আপনার এটা অ্যাকসেপ্টেড হওয়ার কোনো কারণ নেই। আপনি দিয়েছেন কিন্তু এটা অ্যাকসেপ্টেড এখনো হয়নি আইন অনুযায়ী। সেটা আইনে কি বলে সেটা আইন বলবে আর কি। কারণ ডিএম তো আমরা জানি যে জেলা শাসক এমার্জেন্সি কিছু ডিসিশন নিতে পারে আর কি। না, বিরোধীরা এই খবর পেয়েছে যে আপনারা পদত্যাগ করছেন, আপনি ভাইস চ্যান্সেলর পদত্যাগ, বলছে এটা একটা রাজনৈতিক গিমিক। তার কারণ উনি জানেন পদত্যাগপত্র এইভাবে দেওয়া যায় না, এটা চেয়ারম্যানকেই দিতে হয়, এবং ওনার যদি সদিচ্ছাই থাকতো তাহলে উনি কাউন্সিলরশিপ থেকেই পদত্যাগ করতেন। এই ব্যাপারে আপনি কী বলবেন? কাউন্সিলরশিপ থেকে পদত্যাগ করলাম না, আমি একা কাউন্সিলরশিপ থেকে পদত্যাগ করলে তাতে কি যায় আসে? কাউন্সিলরশিপ তো 20 জন 22 জন 23 জন যাই হোক আছে আর কি, আছে বজার। কাউন্সিলরশিপ হিসেবে পদত্যাগ করে লাভ, আমি ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ আমার গাফিলতি হচ্ছে হয়তো, সেই জন্যই আমি পদত্যাগ করি। আগামী দিনে তাহলে পুরপ্রধান থাকলেন না, উপপুরপ্রধান থাকলেন না, তাই পুরসভার কাজকর্ম কীভাবে চলবে? পৌর আইনে যেটা বলা যেভাবে আছে আর কি, সেটা চিন্তাভাবনা করবে আর কি। আমাদের বোর্ড তো থাকলো, মানে কাউন্সিলররা থাকলো, প্লাস সরকার আছে, তারা চিন্তাভাবনা করবে, কিন্তু অফিসার নিশ্চয়ই সেইভাবে সুপারিশ করবে। তাহলে কি আগামী দিনে নতুনভাবে পৌর বোর্ড গঠন হতে পারে? আমি সেটাই তো আশা করছি আর কি। আমি চাইছি নতুন করে পৌর বোর্ড হোক, নতুন করে পৌর বোর্ড হয়ে নবদ্বীপের পৌর পরিষেবা যেটা, সেটা যাতে ভালোভাবে হয়।
সেক্ষেত্রে চেয়ারম্যান হিসেবে আপনারা কাকে সমর্থন করবেন? সেইটা তো পরের ব্যাপার, কাউন্সিলররা করবে, ঠিক করবে যে কে চেয়ারম্যান হবে, কে হবে। হ্যাঁ, সেটা পরের আপনাদের ব্যাপার। 24 জন কাউন্সিলর তো ইতিমধ্যে বোধহয় একজন পদত্যাগ করেছেন না, হ্যাঁ, একজন পদত্যাগ করেছে, 23 জন আছে। মানে মেজরিটি আপনাদের। হ্যাঁ, মেজরিটি আমাদের। আজকে হয়েছে এটি হয়েছে আজকে নবদ্বীপ পৌরসভার উপপৌরপতি সতীন্দ্র ভট্টাচার্য আমরা দেখলাম আপনাদের পদত্যাগ পত্র আমি কোথা থেকে পদত্যাগ করি? যা আমাদের বর্তমান আইন আছে তাতে চেয়ারম্যান সাহেব যেহেতু এখন কাস্টডিতে আছেন, তারপরে ভাইস চেয়ারম্যান সাহেবই কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন এবং বেশ কিছু আইনি কাজ যেটা বোর্ড অফ কাউন্সিলরের হেড হিসাবে ওনাকে পালন করতে হয়। এখন এই অবস্থা যেটা চলছিল, যে সমস্ত কাউন্সিলরদের পাওয়া যাচ্ছিল না, উনি কিন্তু তাদের অনুপস্থিতিতে অনেকটা দায়িত্ব নিয়ে সামলাচ্ছিল। তা সেটা আমার পক্ষে একটা বিরাট সাপোর্ট ছিল, কিন্তু এই অবস্থায় উনিও আজকে পদত্যাগ করলেন। আমি ব্যক্তিগতভাবে যেটা আমার মনে হয়েছে, তাতে আমার পক্ষে খুব চাপ বেড়ে গেল, কেননা উনি একটা দায়িত্ব পালন করার ফলে আমার বেশ কিছু সুবিধে হতো, যে কাজগুলো এখন একা হাতে আমাকে করতে হবে এবং যেটা আমার পক্ষে খুবই কঠিন হবে। বিশেষ করে রাজ্যে যত বিভিন্ন রকম সুযোগ সুবিধা নাগরিকদের দেওয়া হয়, তার জন্য বেশ কিছু শংসাপত্রের প্রয়োজন আছে। এই শংসাপত্রগুলো দেওয়ার ক্ষেত্রে যারা নির্বাচিত কাউন্সিলর ছিলেন তারা দিতেন, তারা এলাকার নাগরিকদের চিনতেন, তার উপরে আমি একটা আবার সিগনেচার করে দিতাম, সেটাকেই গ্রহণ করা হতো বিভিন্ন অফিসে, বিভিন্ন পাঠাতে। এখন এই অবস্থায় উনি রিজাইন করার ফলে আমার যত ধারণা, এই মুহূর্তে যে আইনি বিষয়ে নবদ্বীপের নাগরিকরা বেশ কিছু ভোগান্তির মুখে পড়বেন এবং আমার নিজস্ব যে চাপ আরো অনেক